হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি জবা ফুল ও গাছের একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি জবা ফুলের পাশে আগে এইভাবে পাতার একটি বর্ডার ডিজাইন তৈরি করে নিয়েছি। তো ফার্স্ট আমি বর্ডার তৈরি করেছি। বর্ডার বলতে ক্রস চিহ্নের লাইন তৈরি করেছি। ক্রস চিহ্নের লাইন তৈরি করে 4 নাম্বার 4টি ক্রস চিহ্নের উপরে আমি আবার পাতার ডিজাইন তৈরি করেছি। দেখুন, ফার্স্ট 3টা ক্রস চিহ্ন, তার নিচে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে কমিয়ে আবার 3টা ক্রস চিহ্ন, তার নিচেও 3টা ক্রস চিহ্ন, তারপর একটা ক্রস চিহ্ন ছেড়ে আবার ডান দিকে যথাক্রমে 3টা ক্রস চিহ্ন, তার ওপরেও কমিয়ে বাড়িয়ে 3টা ক্রস চিহ্ন করে আমি 2 লাইন তৈরি করেছি। তারপর যেখানে একটা ক্রস চিহ্ন ছেড়েছিলাম তার ওপরে 3টা ক্রস চিহ্ন তৈরি করেছি। তারপরে আবার ওই একই পদ্ধতিতে পাতার ডিজাইন তৈরি করেছি। এইভাবে আমি বর্ডারটি কমপ্লিট করেছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এইভাবে লম্বালম্বি তৈরির পর পাশে আবার একটি ক্রস চিহ্নের লাইন তৈরি করব। তারপর আমি এইভাবে জবা ফুলের ডিজাইনটি তৈরি করেছি। দেখুন, লম্বালম্বি ক্রস চিহ্ন লাইনের পর আমি 2 নম্বর ক্রস চিহ্ন থেকে আমি 13টি ক্রস আমি 14 নম্বর ক্রস চিহ্নের সোজাই 5টি লম্বালম্বি ক্রস চিহ্ন তৈরি করেছি। তারপর ফার্স্ট যে ক্রস চিহ্ন করেছিলাম তার কাছ থেকে 2টো ক্রস চিহ্ন ছেড়ে 2টা ক্রস চিহ্ন, তার উপরের লাইনে দুদিকে 2টো বাড়িয়ে 4টা ক্রস চিহ্ন, তার উপরের লাইনে যথাক্রমে দুদিকে 2টো বাড়িয়ে 6টা ক্রস চিহ্ন, কোণে একটা ক্রস চিহ্ন, 6টা ক্রস চিহ্নের উপরে আবার 4টা ক্রস চিহ্ন, আবার 2টা ক্রস চিহ্ন। এভাবে আমি ডান দিকের একটি পাতা তৈরি করেছি। আবার যেখানে 5টি লম্বালম্বি ক্রস চিহ্ন তৈরি করেছিলাম তার কোণে বাম দিকে একটি ক্রস চিহ্ন তৈরি করেছি। একটি ক্রস চিহ্নের কোণে 2টি ক্রস চিহ্ন, তার কোণে আবার 2টি ক্রস চিহ্ন, তার ওপরে 4টি ক্রস চিহ্ন, তার নিচে 3টি ক্রস চিহ্ন, তার নিচেও 3টি ক্রস চিহ্ন, তার নিচে 2টি ক্রস চিহ্ন। তারপর ভেতরে আমি সবুজ কালারের উল দিয়ে ভেতরটি ভরাট করেছি। যথাক্রমে 3টি ক্রস চিহ্ন, তার নিচে 5টি ক্রস চিহ্ন, তার নিচে 8টি ক্রস চিহ্ন, 8টি ক্রস চিহ্নের নিচে আবার 6টি ক্রস চিহ্ন, 6টি ক্রস চিহ্নের নিচে 7টি ক্রস চিহ্ন, 7টি ক্রস চিহ্নের নিচে 4টি ক্রস চিহ্ন। এভাবে বাম দিকের আরেকটি পাতা কমপ্লিট করেছি। তারপর আমি কুঁড়ি তৈরি করেছি। যেখানে একটি ক্রস চিহ্ন তৈরি করেছিলাম তার কোণে একটি ক্রস চিহ্ন তৈরি করেছি। একটি ক্রস চিহ্ন তৈরির পর তার কোণে আবার 2টি ক্রস চিহ্ন লম্বালম্বি তৈরি করেছি। লম্বালম্বি তৈরির পর তার কোণে আবার লম্বালম্বি 3টি ক্রস চিহ্ন তৈরি করেছি। 3টি ক্রস চিহ্ন তৈরির পর 2 নম্বর ক্রস চিহ্নের কাছ থেকে আমি আবার লম্বালম্বি 4টি ক্রস চিহ্ন তৈরি করেছি। 4টি ক্রস চিহ্ন তৈরির পর আবার যেখানে ফার্স্ট যে ক্রস চিহ্ন করেছিলাম সেখান থেকে 3টি ক্রস চিহ্ন, একটি ছেড়ে একটি ক্রস চিহ্ন, আবার যেখান থেকে 3টি ক্রস চিহ্ন তৈরি করেছি তার কোণাকোণি আমি 3টি ক্রস চিহ্ন তৈরি করেছি এবং ওপর দিকে কোণাকোণি 2টি ক্রস চিহ্ন তৈরি করেছি। তারপর ভেতরটা আমি লাল রঙের উল দিয়ে ফার্স্ট একটা ক্রস চিহ্ন, তারপর 3টা ক্রস চিহ্ন, তারপরেও 3টা ক্রস চিহ্ন, তারপর 2টার কোণে একটা, এইভাবে আমি 20টি কমপ্লিট করেছি। 20টি কমপ্লিটের পর এবার আমি ফুলটি তৈরি করা দেখাচ্ছি। 5টা যে ক্রস চিহ্ন তৈরি করেছিলাম তার কোণে 3টা ক্রস চিহ্ন লম্বালম্বি, আবার তার কোণে 2টা ক্রস চিহ্ন, 2টা ক্রস চিহ্নের কোণে পাশাপাশি 2টা সবুজ কালারের ক্রস চিহ্ন, তারপর লাল রঙের উল নিয়ে আমি লম্বালম্বি 3টি ক্রস চিহ্ন তৈরি করেছি। 3টি ক্রস চিহ্ন তৈরির পর দুদিকে 2টো বাড়িয়ে আমি 5টা ক্রস চিহ্ন তৈরি করেছি। 5টা করে ক্রস চিহ্ন, দেখুন 5টা করে ক্রস চিহ্ন আমি 3 লাইন তৈরি করেছি। ওপর নিচে লেভেল সমান রেখে আমি 3 লাইন তৈরি করেছি। 3 লাইন তৈরির পর আবার দুদিকে 2টো কমিয়ে ওপর নিচে কমিয়ে 3টা করে ক্রস চিহ্ন 2 লাইন তৈরি করেছি। 2 লাইন তৈরির পর আবার একটি ক্রস চিহ্ন করেছি, একটি ছেড়ে আবার একটি ক্রস চিহ্ন। তারপর ওপরের পাপড়িটি তৈরির ক্ষেত্রে যেখানে 3টি ক্রস চিহ্ন তৈরি করেছিলাম তার কাছ থেকে আবার 3টি ওপর দিকে ক্রস চিহ্ন, আবার তার পাশে 3টি ক্রস চিহ্ন, তার পাশের লাইনে বাম দিকে 3টি করে ক্রস চিহ্ন 2 লাইন তৈরি করেছি এবং তারপরে 2টি ক্রস চিহ্ন তৈরি করেছি। তো এইভাবে আরেকটি পাপড়ি কমপ্লিট হয়েছে। ওই ধরনের পাপড়ি নিচের দিকে ওই একই পদ্ধতিতে আমি তৈরি করেছি। দেখুন, ফার্স্ট
3টি ক্রস চিহ্ন, তার পাশে 3টি, তারপর উপর নিচের লেভেল সমান রেখে 2 লাইন 3টি করে ক্রস চিহ্ন, তারপর 2টি ক্রস চিহ্ন। তারপর যে লাস্টের যে দুটো পাপড়ি সেগুলো দেখুন, যেখানে একটা ক্রস চিহ্ন তৈরি করেছিলাম তার কাছ থেকে আমি 5টা ক্রস চিহ্ন তৈরি করেছি। 5টা ক্রস চিহ্নের পাশে বাম দিকে 2টো ক্রস চিহ্ন, ডান দিকে 3টা ক্রস চিহ্ন। এইভাবে নিচের দিকের পাপড়িটিও কমপ্লিট করে, যেখানে একটি ছাড়া ছিল, গ্যাপ ছিল ক্রস চিহ্ন, সেখানে হলুদ কালারের রুল দিয়ে 2টি ক্রস চিহ্ন, তার কোণে আবার 2টি ক্রস চিহ্ন, তার কোণে একটি ক্রস চিহ্ন এবং তার কোণে একটি লাল কালারের ক্রস চিহ্ন। এইভাবে আমার ফুলটি তৈরি হয়ে, তারপর আপনারা যখন উপর দিকে ফুল তৈরি করবেন, এই সোজাই আপনারা 10টি ক্রস চিহ্ন বা 20টি লাইন ছাড়বেন। 20টি লাইন ছেড়ে আবার প্রথমবারে যেভাবে আমি তৈরি করেছি দ্বিতীয়বারেও সেইভাবেই আপনারা তৈরি করবেন। তো ফুলটা যদি বাম দিকে তৈরি করতে চান তো বাম দিকে তৈরি করতে পারেন, ডান দিকে তৈরি করতে চাইলে ডান দিকেও তৈরি করতে পারেন। দেখুন, বাম দিকে তৈরি করলে এইভাবে তৈরি হবে, ডান দিকে তৈরি করলে প্রথমে যেভাবে তৈরি করেছি সেইভাবে তৈরি হবে। এবার পাশাপাশি যখন তৈরি করবেন তো একটা ক্রস চিহ্নের আন্দাজ ছেড়ে আপনারা আবার 13টা ঘর ছেড়ে আবার এভাবে তৈরি করতে পারেন। তো এইভাবেই পুরো আসনটি কমপ্লিট হবে। তারপর সাদা কালার দিয়ে আপনারা ভরাট করবেন। এটি খুবই সুন্দর একটি জবা ফুলের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।